হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রজাপতিতে বাবা মেয়ের একটা ডান্স নাম্বার কিন্তু থাকতে চলেছে। মানে প্রজাপতিতে কতগুলো ডান্স নাম্বার থাকবে সেটা নিয়ে বেশ রকম কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আমার মন বলছে যে প্রজাপতিতে কিন্তু ডান্স নাম্বারের ছড়াছড়ি আছে। প্রজাপতি কিন্তু অনেক দিন বাদে একটা আউট অ্যান্ড আউট বলা চলে যে কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা। মানে কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা আবার বললে আবার অনেক এক্ষুনি তেরে আসবে, ফ্যামিলি ড্রামা আবার কমার্শিয়াল কী করে হতে পারে, হ্যানা ত্যানা আড্ডা ব্যাড্ডা। তাই বলে রাখি, হাম আপকা হ্যায় কौन ছবিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, मैंने प्यार किया ছবিটা দেখেছো, দেবদার আই লাভ ইউ দেখেছো, দেবদার মন মানে না দেখেছো। এগুলো তো ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, কিন্তু এগুলোর ভিতরে কমার্শিয়ালিজম ঠুস ঠুসকে ভরা হয়। আমি জানি না প্রজাপতিতে কতটা অ্যাকশন আছে, তবে এইটুকু আমি বলতেই পারি যে প্রজাপতিতে কিন্তু ডান্স নাম্বারের ছড়াছড়ি রয়েছে। প্রথমত একটা পুজোর গান রয়েছে যেখানে গোটা পরিবারকে আমরা নাচতে দেখতে পারবো, যেখানে অপরাজিতা আড্ড ম্যাম রয়েছেন, তার সাথে মিঠুন চক্রবর্তী, দেবদা, মানে একদম একটা অনসেম্বল স্টার কাস্ট, একদম সবাই, অনুমেঘা থেকে শুরু করে পরিবারের আরও মানে সবাইকে দেখতে পাচ্ছি আমরা, যা সবাই মিলে নাচবেন আর কি ওই পুজোর গানটাতে। যে পুজোর গানটা, ও ইদিকা রয়েছে, সেগুলো তো থাকছেই। আচ্ছা, জ্যোতির্ময়ীর সাথে হয়তো মেবি একটা রোম্যান্টিক ট্র্যাক থাকতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। মানে ইদিকা যদি ওয়াইফ হয় তাহলে ইদিকার কি কোনোভাবে মারা যাওয়ার পরবর্তীতে জ্যোতির্ময়ীর এন্ট্রি হচ্ছে, নাকি জ্যোতির্ময়ী লন্ডনে আছে, সেখানে ওর একটা লাভ লাইন বা সেরকম একটা এরকম একটা তৈরি হচ্ছে, আর ইদিকাটা কলকাতাতে থাকছে। ব্যাপারটা আমি মানে গল্পটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। তো গল্পটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ডিটেলস বুঝতে পারবো। এবার আমার কাছে ক্লিয়ার হওয়ার দরকারও নেই, আমরা বড় পর্দায় গিয়েই জানতে পারবো, বা ট্রেলার টিজার এলে আমরা খানিকটা হলেও ধাঁচ বা আন্দাজ করতে পারবো, তাই তো। তবে ইদিকার সাথে কিন্তু একটা ডান্স নাম্বারে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি, মানে দুর্গাপুজোরটাতে নাকি ইদিকা থাকবে, এটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, আমি জানাইনি। তো এটাই আগের বার জানানো হয়েছে। কিন্তু একটা জিনিসকে লক্ষ্য করেছো, লন্ডনের রাস্তায় এরকমভাবে দেবদা অনুমেঘার সাথে নাচছে, আর সেই নাচের স্টেপটা অনেকটা বেশি মিঠুন চক্রবর্তীর মতো, এবং মিঠুন চক্রবর্তীর সাথেও সেখানে একটা নাচের এরকম ওল্ড স্টেপ, যেটা পেটে হাত দিয়ে এরকমভাবে হাতটা ঘোরানো, তো ওই নাচের যে স্টেপ এইটা রয়েছে। আর দেবদা ইন্টারভিউতে একটা কথা বলেছিল, সম্ভবত ধূমকেতুর টাইমে, আমি যদি খুব ভুল না করি তোকে, তো দেবদা বলেছিল যে মিঠুন চক্রবর্তীর সাথে, মানে মিঠুন চক্রবর্তী ডিস্কো ডান্সারও এত নাচেনি যত না এই ছবিতে নেচেছে। তার মানে মিঠুন চক্রবর্তীর সেই ডান্স স্টেপগুলো বা নাচের যে বাওয়ালগুলো সেগুলোও কিন্তু থাকতে চলেছে এই সিনেমার ভিতরে। হয়তো ডিস্কো ডান্সার নিয়ে মজাটাও করা হবে, কারণ আমি বারবার বলছি যে অভিজিৎ সেন মানে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে কী বলে, ওই মেটারিজনের ডায়লগ, ঠিক আছে, ওরকম মেটাফর ডায়লগ হবে, ওরকম মাসি আপিল হবে, মারবো এখানে ঘুরে পড়বে পকেটে। আমাদের এক্সপেকটেশনটাই ওই লেভেলে, দেখা যাক কী হয়। আমরাও টু মাচ এক্সাইটেড হয়ে রয়েছি প্রজাপতি টু নিয়ে। তো প্রজাপতি টুতে ডান্স নাম্বারের কিন্তু ছড়াছড়ি রয়েছে। একটা অনুমেঘার সাথে দেবদার, মানে মেয়েটার সাথে, বাচ্চা মেয়েটার সাথে দেবদার একটা ডান্স পারফরমেন্স আছে, যেটা হলে দেখিয়েছিল টিজার, সেখানে কিন্তু সেই মানে ভিজুয়ালসটা প্রমিনেন্ট একদম। আর যদি মিঠুনদার সাথে বলি, মিঠুনদার সাথেও দেবদার একটা রয়েছে ডান্স পারফরমেন্স, এবং তাছাড়া একটা পুজোর গান তো রয়েছে, যেখানে সবাইকে আমরা নাচতে দেখতে পাবো। এর বাদ দিয়ে আর কি রয়েছে, মানে নাচের গান আর কি রয়েছে, এমনি গান আর কি রয়েছে, সেগুলো ডেফিনেটলি একটা স্যাড সং হয়তো থাকবে, ডেফিনেটলি হয়তো একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে। তো গান কিন্তু প্রচুর রয়েছে আমার যতদূর যেমন হচ্ছে। জিৎ গাঙ্গুলিকে এতদিন বাদে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, এই ছবিটা কিন্তু অনেক গান থাকবে। এবং অভিজিৎ সেনের একটা জিনিস আছে যে ন্যারেটিভের মধ্যে দিয়ে গানটাকে নিয়ে যায় খুব সুন্দরভাবে। যেমন দেখবে বোম ভোলে যে গানটা ছিল প্রজাপতিতে, রাজার মানুষ জোরে ধনী হলো তোমার ঘরে, এরকম একটা গান ছিল। তো আমার লিরিক্সগুলো সব ভুলে গেছি, যাই হোক, তো আবার শুনতে হবে, অনেক দিন শোনা হয়নি। তো সেই গানটা দেখবে মানে একটা জায়গায় যাচ্ছে, সেখানে শিবের আরাধনা করছে, কিন্তু পুরো বিষয়টাই কিন্তু মানে কী বলবো, ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে, তো ন্যারেটিভ হিসাবে ব্যবহার করে। দেখা যাক কীরকমভাবে কী হয়। তবে আমি খুব এক্সাইটেড, কারণ নাচের গান থাকতে চলেছে, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি, জিৎ গাঙ্গুলির মিউজিক, দেবদার নাচ, মিঠুনদার নাচ, আমরা সবাই এক্সাইটেড। তার সাথে ইধিকার ওরকম একটা ইয়াং লুক দেখতে পেয়েছি আমরা, হেভি লেগেছে আমাদের, শুটিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি। তো প্রজাপতি টু নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? আমি কিন্তু চরম এক্সাইটেড। তো আমি যেহেতু চরম এক্সাইটেড, দেখতেই পাচ্ছ, সে কারণে আমি ভিডিও তৈরি করছি। আজকে নভেম্বরের অলরেডি নভেম্বরের 3 তারিখ হয়ে গেল, ঠিক আছে, নভেম্বরের 3 তারিখ আজকে হয়ে গেল। এখনও আমার মনে হচ্ছে 15 দিন, মোটামুটি 15 দিন বাদে প্রমোশন, হয়তো প্রমোশনের কিছু মেটেরিয়াল বা কিছু টিজার বা কিছু হয়তো আসতে পারে, ঠিক আছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।